আমি চাই প্রতিশোধ নেব, প্রতিশোধ বিশ্বাস ভঙ্গের প্রতিশোধ। আমি চাই প্রতিশোধ নেব, প্রতিশোধ বিশ্বাস ভঙ্গের প্রতিশোধ। প্রতিশোধের প্রতিশোধ আমি খুঁজি ফিরি তাকে, মানুষ রূপী নরু পুরুষ তাকে। প্রতিশোধ প্রতিশোধ শুধু চাই প্রতিশোধ। জীবনের কি পরাজয়, আশার বসতি ভেঙে যায়, মানুষ যে কত অসহায়। প্রতিশোধ প্রতিশোধ শুধু চাই প্রতিশোধ। কি হইলো, পিছন থেকে ডাকলা কেন? এটা কোন ধরনের কথা? তুমি আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছ না, আমি তোমাকে ডাকবো না? আর আমার পোস্টিং লেটারের খবর কি? আসলে তো তোমার বাড়ির সামনে গিয়া আমি তোমারই ডাক দিতাম, না আসলে আমি কি করুম? আমার পোস্টিং লেটারই যদি তুমি পৌঁছায় দিতে না পারো, তাহলে তোমার এই দেশে থেকে লাভটা কি? মানে বুঝলে না? এখন তো মোবাইলের যুগ, এখন তো হাতে কলমে কেউ চিঠিপত্র লেখে না, লেখে মোবাইলের মাধ্যমে, SMS-এ। মানি অর্ডার তো কেউ করে না, কুরিয়ারে সব কিছু টাকা পয়সা পাঠায়। তো তাইলে তোমার এখানে থেকে লাভটা কি? বড় চিন্তার কথা। সেই জন্যই বলতেছি, তোমার কাজটা কি? তোমার কাজ হইলো হাতে হাতে চিঠিপত্র পৌঁছায় দেওয়া। তা আমার পোস্টিং লেটারই যদি তুমি পৌঁছাইতে না পারো, তাহলে তোমার থাকার দরকার কি? তোমার পোস্টিং লেটার না আসলে আমি কি করুম কও? আর কিছু করার নাই, ফোন চলে আসছে, তুমি তোমার কাজে যাও। আর পোস্টিং লেটার আসলে তাড়াতাড়ি পৌঁছায় দিবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, যাও তুমি তোমার কাজে। হ্যালো, এই তোমার ফোন ধরতে এত দেরি হলো কেন? লতিফ চাচার সাথে একটু কথা বলছিলাম। কোন লতিফ চাচা? তুমি লতিফ চাচাকে চেনো না? ডাক পিয়ন। আমার সাথে কথা বলার চাইতে, আমার ফোন রিসিভ করার চাইতে লতিফ চাচার সাথে কথা বলা তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট হলো? আরে বাবা, সেটা না। লতিফ চাচার সামনে কি আর তোমার সাথে কথা বলতে পারি? তাই ভাবলাম যে কথা বলে লতিফ চাচাকে আগে বিদায় করি, তারপর তোমার ফোনটা রিসিভ করি। এরই মধ্যে ফোনটা কেটে গেল। হ্যাঁ বুঝলাম, কিন্তু যখন দেখলে লাইনটা কেটে গেল তখন তুমি কল ব্যাক করলে না কেন? ফোন তো আমি করছিলামই, যখনই তোমার নাম্বারটা বের করেছি এরই মধ্যে তোমার ফোন আসলো। কি কথা বলছিলে লতিফ চাচার সাথে? আমার ওই পোস্টিং লেটারটা এলো কিনা সেই খোঁজ খবর নিচ্ছিলাম। পোস্টিং পাওয়ার জন্য একেবারে পাগল হয়ে গেছো না? সেটা তো পাগল হবেই। আমি তো জানি পোস্টিং পেলেই তুমি এখান থেকে চলে যেতে পারো, আমার থেকে দূরে যেতে পারো, এটাই তো তুমি চাও। এই যে দেখো, কি কথার কি মানে? অত মানে মানে করতে হবে না। তোমার কোন কথার কোন মানে সেটা আমি সবচেয়ে ভালো বুঝি। এখন ওঠো, রেডি হও, রেডি হয়ে এক্ষুনি আসবে, আমি তোমাকে দেখতে চাই। ওকে, বাই। হ্যালো হ্যালো, কেটে দিয়েছে। কোন পাগলের খপ্পরে যে পড়লাম। আম্মা, আম্মা, কি হয়েছে? আমি একটু বাইরে যাবো এখন। কি রে, অত ব্যস্ত হয়ে কই যেতেছ? তুমি তো জানোই আমি কই যাই।
আমার যাওয়ার জায়গা তো একটাই, শাইলার সাথে দেখা করতে যাচ্ছি। অত দূরে না যাইয়া ঘরে না দেখলেই তো হয়। আম্মা আমিও তো সেইটাই চাই, কিন্তু শাইলার বাবা তো রাজি হয় না। সে বলে আমার চাকরি হবে, তারপরে বেতন হবে, তারপর আমাদের বিয়ে দিবে। চাকরি তো হয়েই আছে, ট্রেনেও শেষ হইলো, এখন খালি পোস্টিং বাকি। সেই পোস্টিং হওয়ার পরেই উনি বিয়ের আলোচনায় বসবেন। আমি বুঝি না, শহরের এত বড় লোকের একমাত্র মাইয়া জামাইয়ের চাকরি দিয়ে হে করবো কি? আম্মা এইসব আলোচনা করার সময় এখন না, দেরি হলে পরে আমার আরেক ঝামেলা হবে। তুমি যাও, তোমার কাজ করো, যাও, আমি যাই। আচ্ছা বাবা। হ্যাঁ হ্যাঁ, জুতাই তো পাই দিনে। আম্মা আমার জুতা কই? ওই তো খাটে তোলা আছে, যা নিয়ে নে। কি ব্যাপার? তুমি না বললে সকাল থেকে আমার মুখ দেখোনি, এখন না দেখি তুমি মুখ ফিরিয়ে নিলে কেন? না দেখে মুখ ফিরাইনি, আগে দেখেছি তারপর মুখ ফিরিয়েছি। ও, তার মানে দেখা শেষ। ওকে। আয়, তোমার সাহস তো কম না, খবরদার আর এক পা সামনে যাও না, তোমার কপালে খুব খারাপ আছে কিন্তু। তুমি মুখ ঘুরিয়ে থাকবে আর আমি এখানে দাঁড়িয়ে থাকবো? তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকবে, আমার যখন ইচ্ছে হবে তখন আমি মুখ ঘুরিয়ে তোমাকে দেখবো, হলো? আমি হাঁটাচলা করতে পারবো না, তা পা তো ব্যথা হয়ে যাবে। পা ব্যথা হলে হবে, তখন গিয়ে হাঁটবো, তার আগে দাঁড়িয়ে থাকো। আচ্ছা আগে আমাকে বলো তো, তোমার আসতে এত দেরি হলো কেন? কই দেরি করলাম কই? তুমি ফোন করার সাথে সাথেই তো রওনা হয়েছি। হতেই পারে না, আমি সেই কখন থেকে এসে দাঁড়িয়ে আছি। আরে বাবা, তুমি এসেছো গাড়িতে আর আমি সিএনজিতে, একটু দেরি হবে না? তাই বলে এত দেরি? আচ্ছা বাদ দাও তো, চল একটু হাঁটি। বৃষ্টি, কিরে কোথায় যাচ্ছিস? সামিরের ওখানে যাচ্ছি। একটু আগেই তো তোর বাবা বেরোলো, তার সঙ্গে গেলেই পারতি। মা, তুমি খুব ভালো করেই জানো সামিরের ওখানে যাওয়া বাবা পছন্দ করে না। তাহলে যাস কেন? সামিরের পোস্টিং হয়ে গেছে, ও এখনই রওনা হবে। পোস্টিং হয়ে গেছে ভালো কথা, তো পোস্টিংয়ের সাথে তোর যাওয়ার কি সম্পর্ক বুঝলাম না তো। তুমি চিন্তা করো না মা, এটাই আমার শেষ যাওয়া। মানে এটা আমার শেষ যাওয়া, এটা আবার কেমন কথা? আমার মোবাইলটা কোথায়? হ্যালো, শুনছো? বৃষ্টি সামিরের ওখানে গেছে। এটা নতুন কোনো ঘটনা না, ও তো প্রায়ই যায়। কিন্তু আজ ওর কথাগুলো আমার কাছে কেমন যেন লেগেছে। কিরকম? আমার আমার বুকের ভেতরটা কেমন যেন করছে। কি বলেছে বলো তো? সামিরের নাকি পোস্টিং হয়েছে, ও রওনা হবে। ভালোই তো হলো, অন্তত বৃষ্টির দৃষ্টির সামনে থেকে সরে গেল। কেমন করে বুঝি? ও তো যাবার সময় আরও একটা কথা বলে গেল। কি কথা? বলল এটাই আমার শেষ যাওয়া,
এটা কেমন কথা? এই কথা বলে ও কি বুঝাতে চাইলো? দেখো জাহানারা, মেয়ের উপর আমার অগাধ বিশ্বাস। সে এমন কিছু করবে না যাতে আমি কষ্ট পাই। বিশ্বাস তো আমারও আছে, কিন্তু মন তো মানে না। তোমার বিশ্বাসটা আমার বিশ্বাসের মতো অত শক্ত না। শোনো, তোমার এইসব আধ্যাত্মিক কথা এখন আর আমার ভালো লাগছে না। ভালো না লাগলেও এখন তো আর কিচ্ছু করার নেই, অপেক্ষা করো। তাহলে কি ফোনটা এখন করব? না না, এখন করাটা ঠিক হবে না, কিছুক্ষণ পরে করো। আচ্ছা ঠিক আছে, বাই। সামির ওঠ ওঠ, চল। একটা কথা বলবো তোকে আমি। তুই আমার সাথে এতক্ষণ ধরে বসে বসে কথা বলে তারপর তোর কথা শেষ হয়নি? না না, সে কথা না। আমি শোন, ট্যাক্সি ক্যাব দাঁড়ানো আছে, সময় মতো বাস ধরতে না পারলে তুই কিন্তু আজকে জয়েন করতে পারবি না। বাস ধরার চেয়ে তোকে ধরাটা আমার জন্য জরুরি। আমাকে তুই পরে ধরতে পারবি, আগে বাসটাকে ধরতে হবে। চল বাস স্টেশনে চল, চল 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 চল। স্যার, আপনার চা। তোমাকে তো আমি চা আনতে বলিনি। বলেননি স্যার, বলবেন। কি করে বুঝলে বলবো? আপনি অনেকক্ষণ ধরে কি যেন ভাবছেন। আপনি যখন ভাবেন স্যার, তখন ঘন ঘন চা খান। আজ হয়তো চা চাইতে ভুলে গেছেন। তার মানে তুমি অনেকক্ষণ ধরে আমার দিকে তাকিয়ে আছো? আপনার দিকে তাকিয়ে থাকা ছাড়া আমার মতো গরিব মানুষের আর কি উপায় আছে বলেন? কেন? স্যার, আপনি যদি দয়া করে একটু আমার দিকে তাকান তো বেঁচে যাই স্যার। কিরকম? এই যে স্যার, মাস দুয়েক আগে আপনি একবার দয়া করে আমার দিকে তাকালেন, মেয়েটার বিয়ে দিতে পারলাম, অর্ধেকটা বেঁচে গেলাম স্যার। অর্ধেক বেঁচে গেলে মানে? স্যার, ওই আর একটা মেয়ের বিয়ে বাকি। কত সহজেই মেয়ের বিয়ে দিয়ে তুমি বেঁচে যাচ্ছ আবু মিয়া, আর আমার একটা মেয়ে থাকার পরেও আমি তো বাঁচতে পারছি না। স্যার, জিনিস যত দামি তার ঝামেলাও তত বেশি স্যার। মানে? বুঝলেন না স্যার? কম দামি মোবাইল সেটের ঝামেলাও কম। টিপ দিলেই কথা বলা যায়, আবার শোনাও যায়। কিন্তু স্যার, এই যে এটা একটা দামি সেট, এর স্যার অনেক ঝামেলা। কখন কোথায় টিপ দিলেন কি ঝামেলা হয়। স্যার, আপনি বড়লোক মানুষ, আপনার ঝামেলা তো একটু বেশি হবেই স্যার। তোমার কথাগুলো খুব দামি। স্যার, এই চাটা তো ঠান্ডা হয়ে গেছে, আর একটা পানি নিয়ে আসি। এসো। কি হয়েছে? খালাম্মাই আনছি। কি আনছিস? মোবিল। মোবিল? দেখ তালেব, আজ কিন্তু আমার মন মেজাজ খুবই খারাপ আছে। যদি কোনো উল্টাপাল্টা কথা বলেছিস তাহলে কিন্তু। কি আশ্চর্য ঘটনা! উল্টাপাল্টা কথা কইলাম কতক্ষণে? তাহলে তুই এখন মোবিল নিয়ে এসেছিস কেন? আপনি তো কইলেন। আমি বলেছি মানে? আপনি তো মোবিলের কথা কইলেন। কখন বললাম? ও মোর খোদা সোবান আল্লাহ, কি ঝামেলা ভিতরে পড়ছি। একটু আগে মোরে বলেন যে কইলেন না মোবিল পাইতে আসি না।
আমি মোবিলের কথা বলিনি, বলেছি মোবাইলের কথা। মোবাইলটা পাচ্ছি না, তো সাহেবকে ফোন করতে হবে, তাই। কি আশ্চর্য ঘটনা ঘটে গেলে কোন তো খালাম্মা, এরমের ভুল তো মোর হয় না। ঘটনা আশ্চর্য না, তুই নিজেই একটা আশ্চর্য। বললাম মোবাইলটা পাচ্ছি না, নিয়ে এলি মোবিল। আগে সেন না কইবেন, একটা রিং দিলে তো হয়ে গেলে। মোবাইল যে এনে থাকবে না কেন বাজ্যে উঠবে। ঠিক আছে, দিয়ে দেখ। এটা কোন কথা কইলেন? আমার নাম্বার আমার মোবাইলে থাকবে না। হ্যাঁ কি হইলে খালাম্মা, রিংটোন দিয়ে আপনার দিকে ধাইয়ে আইতেছে। হ্যাঁ, আপনার ফোন বাজতেছে। ও কোথায় ছিল? রান্নাঘরে। তুই কবি না, আর খালাম্মার মোবাইল তুই গাড়াগাড়ি ঘর কা। তাহলে তুই এখন যা, যা মোবাইলটা দোকানে ফেরত দে, যা। খালাম্মা থাও, কোন সময় আমার লাগিয়ে যায়। ঠিক আছে, আবার দৌড়ি কতক্ষণে বাজারে যাবো। এটা যে কোথা থেকে আমার কপালে জুটেছে। যা খুশি তাই তো, যা। বেশি শুনে কানের মধ্যে। লাইলি তোমার যাইতেছে চলিয়া, তালেব গো আখি খোলো। আই তুই কি কইলি? গান করতে আসি। তো কইছে আমাই না গান গাইতে না? তোর লই গান গেলাম কোন সময়? হে তুই তো খারাস মার্কে মনের খা। মানুষের মনে কি প্রেম মহব্বত থাকতে পারে না? গান কি গাইতে পারে না? আই গানের মধ্যে আমার নাম আছে না, তুই আমার নাম নিয়ে গান গাইলি কেন? গানের মধ্যে তোর নাম থাকলে আমার কি দোষ? যে বেটার লাগছে সেই বেটার কাছে জিগা। গান গেলাম কোনের লইয়া কি আমার ইয়ে আত্মশীতচ্ছি সই গে শোনের লই গান গাইতেছি। তুই যদি আর একবারে গান গাস তাইলে তোর খবর আছে। 100 বার কম, 1000 কম, লাখ কম, লাখ কম, কোটি কম। লাইলি তোমার গেছো গো সেতিয়া, তালেব গো বেটা খারাই দেখ না। শোন, ওখানে গিয়ে তো খাবার দাবার কিছু পাবি না, সেই জন্য আমি তোর জন্য কিছু খাবার দাবার তোর ব্যাগে দিয়ে দিয়েছি, ঠিক আছে? আর বাইরের খাবার একদম অ্যাভয়েড করবি, যত দ্রুত সম্ভব একজন বাবুচি ঠিক করবি, ঠিক আছে? আমি তোকে একটা কথা বলতে চাই। এসব কথা পরে হবে, আগে বাস উঠ যা। বাসে উঠবো না, আমি কথাটা বলতে চাই। বাসটা ছেড়ে দেবে তো। বাস ছাড়লে ছাড়ো, কিন্তু কথাটা বলা জরুরি। সামির কি পাগলামি শুরু করেছিস বলতো? পাগলামি নাই, বাস চলে গেলে চলে যাবে, কিন্তু তুই চলে গেলে তোকে তো পাবো না আমি। সামির বোঝার চেষ্টা কর বিষয়টা। বোঝার কি চেষ্টা করবো? বোঝার তো কিছু নেই, যেটা তুইও বুঝিস আমিও বুঝি। তোর সঙ্গে আমার বিষয়টা ফাইনাল করা দরকার। কোন বিষয়? আমাদের বিয়ে। বিয়ে? প্রবলেম? আর এক কাপ রেডি করবো স্যার? কেন? 10 মিনিট পরে আবার যদি চান। স্যার, ওই টি ব্যাগ কিনতে হবে। যাও কিনে নিয়ে আসো। বুঝেছি, আপনার দুশ্চিন্তা এখনো যায়নি স্যার। বলো। শোনো, তোমার মেয়ে তার মোবাইলটা বন্ধ করে রেখেছে। হয়তো কোনো কারণে বন্ধ রেখেছে। আশ্চর্য মানুষ তুমি। মেয়েটা এভাবে ঘর থেকে বেরিয়ে গেল, এখন তার মোবাইলটাও বন্ধ করে দিয়েছে। এটা নিয়ে তোমার কোনো টেনশনই নাই? দেখো জাহানারা, প্রত্যেক মানুষেরই কিছু
কাপ দেবো স্যার? দাও। আপা বাড়ি ফিরছে। ও তাই? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি এখন যাই। হ্যালো, শোনো, বৃষ্টি ফিরেছে। কখন? এই তো একটু আগেই এসেই নিজের ঘরে ঢুকে বিছানায় পড়ে কাঁদছে। শোনো, ওকে কাঁদতে দাও। কাঁদলে পরে মনটা একটু হালকা হবে। এখন কোনো রকম ডিস্টার্ব করবে না ওকে। ওকে? ঠিক আছে, রাখি তাহলে। বাই। আমি চাই প্রতিশোধ নেব, প্রতিশোধ বিশ্বাস ভঙ্গের প্রতিশোধ। আমি চাই প্রতিশোধ।